আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এই লাল মার্ক করা এই হরফগুলো আপনার তেলাওয়াতে উচ্চারণ ভুল থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়, আপনার অশুদ্ধ তেলাওয়াত হয় এবং অর্থ পরিবর্তন হয়ে যায়। এই আরবি ২৯টি হরফের ভিতরে এই ৭টি হরফ আপনার অশুদ্ধ তেলাওয়াত হয়, বাকি সবগুলো হরফ আপনার শুদ্ধ উচ্চারণ হলেও এই ৭টি অক্ষর ৯৫% লোকের অশুদ্ধ তেলাওয়াত হয়, যার ফলে নামাজ ভেঙে যায়। তো আসুন আমরা শুদ্ধ করে কোরআন শিখি। এটি তার প্রথম পর্ব। আমি ৩০টি পর্ব আপলোড করব, যে এই ৩০টি পর্বে ৩০টি নিয়ম থাকবে। এই ৩০টি নিয়ম শিখে আপনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি সবগুলো নিয়ম একটি ভিডিওতেই বলতে পারতাম, কিন্তু সবগুলো নিয়ম একটি ভিডিওতে বললে মুখস্থ থাকবে না, বুঝে আসবে না, আমরা প্রয়োগ করে পড়তে পারবো না। এই জন্য আমি ৩০টি ভিডিও সাজিয়েছি এবং যেই ৩০টি ভিডিওতে ৩০টি নিয়ম থাকবে হরফের উচ্চারণ সহকারে। কিভাবে আপনি বানান করবেন, কিভাবে আপনি রিডিং পড়বেন, কিভাবে আপনি সুন্দর করে তেলাওয়াত করবেন। এই ৩০টি ভিডিও যদি আপনি দেখেন, আপনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি শিওর দিয়ে বলছি যে ইনশাআল্লাহ এই ৩০টি পর্বে আপনাদের সহি শুদ্ধ করে কোরআন শিখাবো। তো কেউ কোনো ভিডিও মিস করবেন না, প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই দেখতে পারে, এবং একটি লাইক করবেন। আপনার লাইকের ফলে এই ভিডিওগুলো ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দেয়। যখন আপনার কারণে এই ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দিবে, তখন আপনার সওয়াব হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন শুরু করি। অনেক কথা বলে ফেলেছি, একটু মনোযোগ সহকারে আমরা পুরো ভিডিওটি দেখি। তো শুরুতে পড়ে নিচ্ছি, যেহেতু এটা প্রথম ভিডিও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই ৭টি অক্ষর যখন বলবো, ৭টি হরফ যখন আমি বলবো, অবশ্যই একটু নোট করে রাখবেন কোথা থেকে কিভাবে উচ্চারণ হয়। প্রতিটি হরফ উচ্চারণ বলবো, বাকি এই ৭টি অক্ষর একটু আরও একটু ভালো করে বলবো, যাতে করে আপনারা একটু নোট করে রাখতে পারবেন, আপনাদের যেন আর ভুল না হয়। এখানে প্রথম হরফটি, ২৯টি হরফের ভিতরে প্রথম হরফটি হচ্ছে আলিফ। আলিফ বললে হবে না, ভুল উচ্চারণ। এটি সঠিক উচ্চারণ হচ্ছে আলিফ। উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের উপর দিয়ে রাখবেন এবং এভাবে বাতাস বের করে আলিফ এভাবে বলার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এখানে একটি হরফ শিখলেন, এই হরফটি কোরআনের যত স্থানে আসবে, যত জায়গাতে আসবে, আপনার এই হরফটি আর ভুল হবে না ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শিখি। এরপর আসুন বা। বা হরফটি দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত করে এভাবে উচ্চারণ করবেন। বা, 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 বা। আশা করি বুঝতে পেরেছেন। দুইটি হরফ আমরা শিখতে পারলাম। এরপরে হচ্ছে তা। তা, একটু মনোযোগ দিবেন আমি কি বলি। জিহ্বার আগাটি নিয়ে সামনে দুটি দাঁতের গোড়াতে মিলাবেন। জিহ্বার আগাটি নিয়ে সামনে দুইটি দাঁতের গোড়াতে মিলাবেন, তা সঠিকভাবে উচ্চারণ হবে। তা, 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 এভাবে। এরপর আসুন সা। সা, সা। জিহ্বার আগা, মনে রাখবেন, জিহ্বার আগা সামনের দুটি দাঁতের আগাতে লাগাবেন। সা, একদম নর্মালি সা, শক্ত করে উচ্চারণ করা যাবে না, সহজ করে। সা, সা, জিহ্বার আগা দাঁতের আগা, মনে রাখবেন। সা, সা যেন না হয় ভুল উচ্চারণ। তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে সা, সা, সা। এরপরে আসুন জিম, মনে রাখবেন জিম, জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে লাগাবেন। আমার কথাটি ভালো করে বুঝবেন, জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে লাগাবেন। জিম, 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 এভাবে উচ্চারণ করবেন।
এরপরে যেই হরফগুলো বলবো উপরের লাইনের হরফের সঙ্গে মিলে যাবে, তাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। এবং ভিডিওর শেষে আমি যেই হরফ সেম উচ্চারণ হয়, একই নিয়মে উচ্চারণ হয়, সেগুলো আমি একটু মার্ক করে দেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপরে আসুন, অধিকাংশ লোকের এই 7টি অক্ষর ভুল হয়। তার ভিতরে এই 2 নম্বর অক্ষর হচ্ছে 2 নম্বর হরফ হচ্ছে হা। অধিকাংশ লোক হা বলে থাকে। সূরা ফাতিহার ওখানে আলহামদু বলে, অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ নষ্ট হওয়ার, নামাজ ভঙ্গ হওয়ার 19টি কারণের ভিতরে 1 নম্বর হচ্ছে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আপনি যদি হার জায়গায় হা পড়েন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। মানে হা বলতে হবে। হাটি হচ্ছে হলকের মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে হা চাপ দিয়ে হাটে সঠিক উচ্চারণ হচ্ছে কিনা বোঝার জন্য হাতের তালু মুখের কাছে রাখবেন, হা উচ্চারণ করবেন। যদি গরম বাতাস অনুভব হয় তাহলে সঠিক উচ্চারণ হা, হা এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন খ, খ এভাবে। আমার সাউন্ডটি আশা করি শুনতে পেরেছেন। খ জিব্বার হলকের হলকের শেষ থেকে, হলকের শেষ থেকে খ এভাবে উচ্চারণ করবেন। তাহলে আপনার অশুদ্ধ তেলাওয়াত হবে না, আপনার শুদ্ধ উচ্চারণ হবে। এরপরে আসুন দাল। জিব্বার আগাটা সামনের 2টি দাঁতের গোড়াতে লাগাবেন। এই তা যেরকম বলেছি দালও সেরকমই। তা দাল একই উচ্চারণ, অবশ্যই মনে রাখবেন। তাহলে কি, জিব্বার আগাটি নিয়ে সামনে 2টি দাঁতের গোড়াতে লাগাবেন। দাল, দাল, তা, দাল, দাল এভাবে উচ্চারণ করবেন। এরপরে রাল। মারাত্মক ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে রাল। অনেকেই জাল বলে, আউযুবিল্লাহ বলে, আউযুবিল্লাহ বলতে হবে। অর্থাৎ কোরআনের যত জায়গায় রাল রয়েছে এভাবে উচ্চারণ করবেন। আপনি এই জাল বললেন, কোরআনের যত জায়গায় এই রাল আছে প্রত্যেক জায়গায় আপনার ভুল উচ্চারণ হলো। যদি আপনি জাল বলেন, বলতে হবে রাল, জিব্বার আগা সামনে 2টি দাঁতের আগা, সার মতো উচ্চারণ, সার মতো নিয়ম। রাল, রাল, রাল। তাহলে তাটি দালের মতো, সাটি জালের মতো, মনে রাখবেন। হরফগুলো এবার মিলাবো। এরপরে র, র মনে রাখবেন। জিব্বার আগাটি একটু উল্টিয়ে উপরের তালুর সঙ্গে র, মুখটি পুর করে গোলাকার করে র, 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 র এভাবে উচ্চারণ করবেন। এরপরে হচ্ছে ঝা, ঝা, ঝা। 3টি হরফ একসঙ্গে বলি মনে রাখার জন্য। ঝা, সিন, সৎ মাঝখানে শিনটি বাদ, জা, সিন, সদ। এই 3টি হরফ মনে রাখবেন। জিব্বার আগাটা উপরে দাঁত, নিচে দাঁত, এই 2টি দাঁত বন্ধ করার পরে যে মাঝখানটি তৈরি হয়, জিব্বার আগাটা সেখানে গিয়ে লাগাবেন। জিব্বার আগা উপরে নিচে 2টি দাঁতের আগাতে বা মাঝখানে। জা এভাবে, জা, সিন, সদ এভাবে উচ্চারণ করবেন। এরপরে মাঝখানে একটা শিন, শিন অর্থাৎ এই জিমের মতো উচ্চারণ, জিব্বার মাঝখানটি উপরের তালের সঙ্গে জিম। এটা হচ্ছে শিন, জিম, শিন। তাহলে একটু পিছনের থেকে আসি। তা দাল একই রকম উচ্চারণ, সা দাল একই রকম উচ্চারণ। এখানে এসে জিম, শিন একই রকম উচ্চারণ। এখানে এসে জা, সিন, সদ একই রকম উচ্চারণ। এরপরে দদ, অর্থাৎ জিব্বার গোড়ার কিনারাটা, ভালো করে বুঝবেন কথাটি, জিব্বার গোড়ার কিনারাটা মাড়ির সঙ্গে লাগাবেন, মাড়ির সঙ্গে লাগাবেন। দদ এভাবে উচ্চারণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ত, ত ভালো করে বুঝবেন। এখানে তা, দাল, ত
এই 29টি হরফের ভিতরে এই 3টি হরফ জিহ্বার আগা সামনে 2টি দাঁতের গোড়া থেকে ত ত ত এভাবে উচ্চারণ করবেন। এরপরে আসুন ল। আরবি 29টি হরফের ভিতরে 3টি হরফ রয়েছে সা জাল ল। জিহ্বার আগা সামনে 2টি দাঁতের আগা, জিহ্বার আগা সামনে 2টি দাঁতের আগা, জিহ্বার আগা সামনে 2টি দাঁতের আগা। ল ল জ বলা যাবে না। ল সা জাল ল একদম নর্মালি। এরপরে আসুন আইন। আইন এটি হচ্ছে আইন কখনোই বলবেন না, কারণ ওখানে সূরা ফাতিহার ওখানে যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন তাদের নামাজ ভেঙে যায়। বলতে হবে আলামিন, অর্থাৎ আইন হলকের মাঝখান থেকে। তাহলে 29টি হরফের ভিতরে 2টি হরফ হলকের মাঝখান থেকে উচ্চারণ হয়। একটি হচ্ছে হা, একটি হচ্ছে আইন। হা আইন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গইন হলকের শেষ থেকে, এই খ এবং গইন একই জায়গা থেকে উচ্চারণ, মনে রাখবেন। খ গইন 29টি হরফের ভিতরে এই 2টি হরফ রয়েছে, যেই 2টি হরফ হলকের শেষ থেকে উচ্চারণ হয়। গইন খ গইন। এরপরে হচ্ছে ফা। ফা ফা নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট। ফা 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 বলা যাবে না, ফা বলা যাবে না, ফা বলতে হবে, ফা বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসুন মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হরফ হচ্ছে কফ। অধিকাংশ লোক সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক ওখানে কুল আউযু বলে, কুল আউযু বলে, কুল হু আল্লাহ বলে। ওখানে বললে ভুল উচ্চারণ হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। ওখানে কফের জায়গায় কাফ এনে উচ্চারণ করে অধিকাংশ লোক। এখানে কফের জায়গায় কফ উচ্চারণ করতে হবে। কফটি হচ্ছে জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে মিলিত করে উচ্চারণ হয়। কফ 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 ধাক্কা দিয়ে কফ। কুল বলবেন না, কুল আউ বলবেন। কুল আউ বলবেন না, কুল আউ বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কাফ। কফটি যেখান থেকে উচ্চারণ হয়, মানে কফটি হচ্ছে জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে, আর কাফটি হচ্ছে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে। আশা করি বুঝবেন। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে। কাফ 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 কাফ। এখানে প্রত্যেকটি হরফই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রত্যেকটি হরফের যে কোনো একটি হরফ সামনে আসা মাত্রই আপনি শুদ্ধ করে বলতে পারবেন, যদি আপনি গুরুত্ব দিয়ে একটু শোনেন বা দেখেন বা মুখস্থ করেন। এরপর আসুন লাম। লাম 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 খুবই সহজ। লাম বললেই সঠিক উচ্চারণ। লাম জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার আগার কিনারা উপরে মারির সঙ্গে লাম লাম। এরপরে আসুন মিম। সহজ, মানে দুই ঠোঁটের শুকনো অংশ, দুই ঠোঁটের যে শুকনো অংশ রয়েছে মিলিত করে উচ্চারণ করবেন। মিম মিম এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন নুন। নুন জিহ্বার আগাটি উপরে তালুর সঙ্গে লাগাবেন। নুন মুখটি গোলাকার করে। নুন নুন এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন ওয়াও। মুখের খালি জায়গা, মুখটা গোলাকার করে মুখের খালি জায়গা হতে এভাবে ওয়াও 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 এভাবে উচ্চারণ করবেন, এভাবে। এরপর হচ্ছে হা। হা এখানে অধিকাংশ লোক ছোট হার জায়গায় বড় হা, বড় হার জায়গায় ছোট হা এনে উচ্চারণ করে, ভুল করে থাকে। এটি হা হলকের শুরু থেকে হা 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 এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে মারাত্মক লেভেলের মধ্যে আরেকটি হচ্ছে হামজা। অধিকাংশ লোক এই হামজার জায়গায় আইন এনে উচ্চারণ করে, আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। এটা হামজা হলকের শুরু থেকে হামজা হামজা হামজা। এরপরে হচ্ছে ইয়া। ইয়া 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 হলকের হলকের মাঝখান থেকে, জিহ্বার মাঝখান থেকে, জিহ্বার মাঝখান থেকে ইয়া ইয়া মনে রাখবেন। জিহ্বার মাঝখান থেকে উপরের তালুর সঙ্গে জিম শিন ইয়া, এই 3টি হরফ জিহ্বার মাঝখান উপরের তালুর সঙ্গে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একটু মিলিয়ে দেব কোন কোন হরফ সেম উচ্চারণ হয়, খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবেন। এখানে সা, জাল,
আর হচ্ছে র, সা জাল র, সা জাল র, একই রকম উচ্চারণ, জিহ্বার আগা, সামনে দুইটি দাঁতের আগা। এরপর আসুন তা দাল ত, তা দাল ত, তা দাল ত, তা দাল ত, একই রকম উচ্চারণ, জিহ্বার আগা, সামনে দুইটি দাঁতের গোড়া। এরপর আসুন হা আইন, হা আইন হলকের মাঝখান থেকে, এই দুইটি হরফ। খ গইন, খ গইন হলকের শেষ থেকে, এই দুইটি হরফ হলকের শেষ থেকে। এরপরে র, র একটাই র। এরপরে জা সিন সদ, সদ, এই তিনটি হরফ জিহ্বার আগা, উপরের নিচে দুইটি দাঁতের আগা থেকে উচ্চারণ হয়। ঝা, ঝা, সিন আর হচ্ছে সদ, এভাবে উচ্চারণ করবেন, জা সিন সদ। এরপর হচ্ছে বদ, এটা এইভাবে উচ্চারণ করবেন। এরপরে হচ্ছে ত চলে গেছে, র বলছি, আইন বলছি, গইন বলছি, ফা, উপরে নিচের ঠোঁটের পেট, ফা, ফা। এরপরে কফ, কফ, এরপরে আলাদাভাবে কাফ, এরপর আলাদাভাবে লাম, তারপরে মিম, তারপরে নুন, তারপর ওয়াও, হা, হা, হামজা, এই দুটি হলকের শুরু থেকে, হা এবং হামজা, এরপরে ইয়া। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি উচ্চারণগুলো করেন তাহলে আপনার সহিহ শুদ্ধ উচ্চারণ হবে। অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সবের নিয়তে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।